কি করতে যাচ্ছি এখন আমরা? এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে ফুসফুস কিভাবে কাজ করে। তোমার ফুসফুস কেমন আছে? আমার ফুসফুসের পরীক্ষা তুমি অলরেডি একবার নিয়েছো। আমরা আজকে আরেকবার করে দেখি, দেখি তোমার ফুসফুস ঠিক আছে নাকি। আমি হচ্ছে এখানে দেখতে পাচ্ছি একটি ফানেল নিয়েছি, তো এখানে আমি একটি বল রেখে দিয়েছি। তোমার কাজ হচ্ছে এখানে ফু দিয়ে বলটাকে উড়িয়ে দেওয়া। তুমি কেন এরকম কঠিন এক্সপেরিমেন্ট নিয়ে আসো আমার জন্য? একদম সোজা, তুমি হচ্ছে খুব সাধারণ একটা এক্সপেরিমেন্ট, তুমি জাস্ট এখানে ফু দিয়ে বলটাকে সরিয়ে দিবে। সম্ভব হচ্ছে না। সম্ভব হচ্ছে না? তাহলে তুমি এইখানে করে দেখো তাহলে। আচ্ছা, তুমি তো বললে তোমার ফুসফুস একদম ঠিক আছে, কিন্তু ঘুরছে তো। ঘুরছে, এখানে বের হবে কিভাবে? এটা তো বাতাস আটকে যাচ্ছে, বের হতো। যেহেতু তুমি এখানে ফু দিচ্ছ তাহলে কি হবে? বাতাসে বলটা তো আসলে সরে যাওয়ার কথা, সরে যাচ্ছে না, কারণ ও তো স্পেস পাচ্ছে না সেভাবে। আসলে যেটা হচ্ছে যে তুমি যখন বাতাস দিচ্ছ, বাতাসটা সরাসরি বলে না লেগে বাতাসটা সাইড দিয়ে বের হয়ে যাচ্ছে। হ্যাঁ, সেটাই বলছিলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি, আমরা ভেবেছিলাম যে আমরা এখানে যদি ফু দেই আমাদের বলটা আসলে বাতাসের যে ফোর্স আছে সেটা সহজেই উড়ে যাবে, কিন্তু সেটা আসলে যাচ্ছে না। তাহলে যেটা হচ্ছে, যখন আমি ফু দিচ্ছি আমার এই সাইড ঘেঁষে আসলে বাতাসটা সব বের হয়ে যাচ্ছে, আমাদের বলের গায়ে আসলে সেভাবে বাতাস লাগছে না, এই কারণে আসলে আমাদের বলটা উঠছে না। তাহলে আমরা যেটা করছি, আমি যখন শ্বাস নিচ্ছি তখন আমাদের কি হচ্ছে, ফুসফুসে বাতাস ঢুকছে। আসলে এই জিনিসটা আমরা আজকে আমাদের যে আরেকটা ছোট এক্সপেরিমেন্ট আছে এর মাঝখানে আমরা সহজেই দেখতে পারবো যে তুমি যখন শ্বাস নিচ্ছ আমাদের কি হচ্ছে, আমাদের ফুসফুসটা আসলে হচ্ছিল স্পঞ্জের মতন। আমরা যখন শ্বাস নিই তখন আমাদের ফুসফুস প্রসারিত হয়, যখন আমরা হচ্ছে শ্বাস ছেড়ে দেই তখন হচ্ছে আবার সেই বাতাসটা চুপসে যায়, ফুসফুস চুপসে যায়। তো আমরা যেটা করব সেই জিনিসটা আমরা আজকে খুব সিম্পল একটা এক্সপেরিমেন্টের মধ্যে সবাইকে দেখাবো। তো আমরা যেটা করেছি, আমাদের এখানে দেখতে পাচ্ছ যে আমরা বোতলটা অর্ধেক অংশ কেটে নিয়েছি। তারপর আমাদের এখানে একটা পাইপ নিয়ে আমরা হচ্ছে এটাকে মোম দিয়ে এখানে হচ্ছে সিল করে নিয়েছি। তো পাইপের এই প্রান্তে আমরা দুটো বেলুন লাগিয়েছি। ভিতরেও বোধহয় দুটো স্টিক আটকেছো, তাই না? স্টিক আটকেছি, তুমি দেখতে যদি পাও। হ্যাঁ, আমি আই বিলিভ যে আমার বন্ধুরা বুঝতে পারছে কিনা, ভেতরে হচ্ছে আড়াআড়ি করে দুটো ক্রসের মতো করে। এটা আসলে যে কারণে আমরা করেছি যে যখন হচ্ছে আমরা এক্সপেরিমেন্ট করব তখন যাতে হচ্ছে আমাদের বোতলের এই অংশটা যাতে হচ্ছে সিল থাকে এবং যেন চুপসে না যায়, কারণ হচ্ছে ও যদি হচ্ছে চুপসে যায় তাহলে দেখা যাচ্ছে আমাদের বেলুনটা থাকছে না। সো এটা আসলে যে স্ট্রাকচার যেটা আমরা করেছি, এটা স্টেবিলিটিটা রাখার জন্য আমরা হচ্ছে এই স্টিক দুটোই ব্যবহার করেছি। এটা বোতলটাকে আমরা শেপে রাখার চেষ্টা করছি, শেপ রাখার জন্য, যাতে আমাদের আকৃতিটা যেন নষ্ট না হয়ে যায়। তো আমরা যেটা করেছি, এই যে পাইপটা আছে এটা দুই প্রান্তে আমরা দুটো হচ্ছে আমরা বেলুন লাগিয়েছি, কারণ আমাদের ফুসফুসের আসলে দুটো অংশ থাকে। তাহলে আমি তোমাকে দেখাই, তুমি যদি হচ্ছে এই যেটা আছে এটা ধরে যদি তুমি টেনে ধরো তাহলে তুমি দেখবে যে এই বেলুন দুটো ফুলে যাচ্ছে। সো আমি তোমাকে এই দেই এটা করার জন্য। সো তুমি হচ্ছে আস্তে আস্তে করে টানো, দেখতে পাচ্ছো? হ্যাঁ, বেলুন ফুলেছে, বেলুন ফুলে আছে। আবার ছেড়ে দিলে আবার আমাদের ফুসফুস কিন্তু এভাবে কাজ করছে। যখন আমরা শ্বাস নিচ্ছি তখন হচ্ছে আমাদের ফুসফুসটা এভাবে ফুলছে, যখন আমরা ছেড়ে দিচ্ছি তখন হচ্ছে আমাদের ফুসফুস আবার চুপসে যাচ্ছে। তো এটার মাধ্যমে আমরা খুব সহজেই ফুসফুস কিভাবে কাজ করে দেখলাম। এখন তুমি আমাকে একটু বলো এটা আসলে কিভাবে কাজ করে? এটা যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে আমাদের এখানে তো বাতাস আছে, যখন হচ্ছে আমরা এই কারণে এদিক থেকেও বাতাস আসার চেষ্টা করছে, আমাদের হচ্ছে চারপাশে যে বাতাস থাকে, অ্যাটমসফিয়ারিক যে প্রেসার থাকে, সেই প্রেসারটা এখানে আছে ঠিকই, কিন্তু ওই প্রেসারটা আমাদের বেলুনকে ফুলাতে পারছে না, কারণ এই বোতলের ভিতরে আমাদের বাতাস আছে। তো এই কারণে হচ্ছে আমাদের এই আকৃতিটা মেনটেন করছে। কিন্তু যখন হচ্ছে আমি বেলুনের এই অংশটা ধরে টান দিয়েছি, তো এটা আমরা যেটা করেছি সেটা হচ্ছে আমাদের নরমাল বেলুনের হচ্ছে আমরা এইখান থেকে আমি একটু বলে নিই, এই অংশটাকে আমরা কেটে নিয়েছি। আমাদের যেই ওপেনিংটা তৈরি হয়েছে সেটা হচ্ছে আমরা আমাদের বোতলের এই প্রান্তে আটকে আমরা হচ্ছে একটি রাবার দিয়ে আটকে নিয়েছি যাতে শক্ত হয়ে থাকে। তাহলে আমরা ব্যাখ্যায় আবার ফেরত যাই। তখন হচ্ছে আমি যখন এটা ধরে টান দিচ্ছি তখন কি হচ্ছে, এখানে যে বাতাস আছে তার কিছু বাতাস আমার এখানে চলে আসছে। তো যখন বাতাস এখানে চলে আসছে তখন ভিতরে বায়ুর চাপ একটু কমে যাচ্ছে। সো এই কারণে আমাদের বাইরে যে বাতাসের প্রেসার ছিল সেটা ভিতরে ঢুকে যাচ্ছে। তখন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বেলুনটা ফুলছে। আবার যখন আমরা শ্বাস ছেড়ে দিচ্ছি তখন আমাদের বেলুন চুপসে যাচ্ছে। তাহলে আমরা দেখলাম যে কি, আমরা হচ্ছে বাসায় আমাদের যে খেলার জন্য যেই যা কিছু থাকে তার মাধ্যমে আমরা দেখে নিলাম যে আমাদের ফুসফুস আসলে কিভাবে কাজ করে।